হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে এখন দেবদার আপকামিং সিনেমা বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে কথা হোক। কেননা এই বছর দেবদার এই প্রজেক্টটা প্রথম রিলিজ 14ই অগস্ট, যেটা রিলিজ করতে যাচ্ছে। এবং আমরা জানি দেবদা সময় নিয়ে, হাতে সময় নিয়ে গুছিয়ে কাজ করতে পছন্দ করেন। তোমরা দেখতে পাবে না এরকম যে দেবদার সিনেমা রিলিজের 10 দিন বা 15 দিন বা 20 দিন আগে শুটিং শেষ হলো, বা 15 দিন আগে শুটিং কমপ্লিট হয়ে তাড়াহুড়ো করে পোস্ট প্রোডাকশন হচ্ছে। এগুলো দেখা যায় না। দেবদা প্রচণ্ড প্ল্যানিং করে কাজ করেন। এটা আমরা বরাবরের জন্যই দেখে আসছি। তো বাইক অ্যাম্বুলেন্স দাদার কিছু শুটিং আপডেট উঠে আসছে, যেটা তোমাদেরকে এই ভিডিওতে দেব। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কথা বলি, যেটা প্রথম কথা বলবো সেটা হচ্ছে দেবদা কতটা পারফেকশনিস্ট। যে কোনো কারোর জীবন কেন্দ্রিক যখন কোনো একটা সিনেমা তৈরি হয়, বায়োগ্রাফি, তখন একজন অভিনেতার এই দিকটা মেনটেন করা উচিত অবশ্যই, যে সেই মানুষটাকে আমি কতটা থরলি ফলো করতে পারলাম। সেই মানুষটার আদব কায়দা, সেই মানুষটার আচার ব্যবহার, সেই মানুষটার কথাবার্তা, এবং সেই মানুষটা যেটার জন্য বিখ্যাত সেইটাকেও পর্যন্ত আমাকে কিন্তু গ্রিপ করতে হবে। করিমুল হকের জীবনীর ওপরে বাইক অ্যাম্বুলেন্স দাদা তৈরি হচ্ছে। তো দেবদা কতটা পারফেকশনিস্ট এবং এই টিমটা কতটা পারফেকশনিস্ট ভাবো। রিসেন্টলি দেখা গেছে করিমুল হকের বাড়িতে বাইক অ্যাম্বুলেন্স দাদার টিম পৌঁছে গেছে ওই বাইক অ্যাম্বুলেন্স যেটা আছে সেটার মাপঝোঁক নেওয়ার জন্য, মানে যাতে এক্স্যাক্ট জিনিসটা বানানো যেতে পারে। তো এইগুলো অনেক পুঙ্খানুপুঙ্খ বিষয়, যেগুলো বরাবর দেবদা ভীষণ ভালোভাবে প্রেজেন্ট করে আসার চেষ্টা করেছেন, এবং ডেফিনেটলি তার টিম। তো এক্ষেত্রেও কিন্তু কোনো রকমের কোনো কমতি দেখা যাচ্ছে না। অলরেডি মাপঝোঁক নেওয়া যে হয়ে গেছে বাইক অ্যাম্বুলেন্সটার, সেটার ভিডিও আমাদের কাছে চলে এসেছে, তোমরা অনেকেই হয়তো দেখেছো। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শুটিং আপডেট। বন্ধুরা, জানতে পারা যাচ্ছে এই সিনেমাটার শুটিং কলকাতা থেকেই শুরু হবে। এবার যদি তোমরা ডেটটা বলতে বলো, তাহলে জানতে পারা যাচ্ছে ওই ফেব্রুয়ারির 13-14 থেকে 20 তারিখের মধ্যে, মানে এই টাইম পিরিয়ডটার মধ্যে কলকাতায় শ্যুট শুরু হবে। তারপরে টিম কিন্তু নর্থ বেঙ্গলের দিকে, লাইক আসাম বা ওই দিকে যা রেকি করেছে সেই দিকটায় শ্যুট করতে যাবে। আমরা জানি এখনও তো রেকির গল্পটা চলছে, কারণ জাস্ট কয়েকদিন আগেই তো বাইক অ্যাম্বুলেন্স দাদার রেকি যে চলছে সেটার ছবি আমাদের কাছে এসেছিল, সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল। তো তোমরা ভাবো, অগস্ট মাসের 14 তারিখে এই সিনেমাটা রিলিজ, ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে এই ছবিটা ফ্লোরে ঢুকে যাচ্ছে। তাহলে যদি দেখা যাক যে এই ছবিটা 30 থেকে 35 দিনের শ্যুট যদি সেটাই হয়, তাহলেও খুব টেনে টুনে হলেও এপ্রিল মাসের মিডের মধ্যে এই ছবিটার শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সব কিছু ঠিকঠাক থাকলে। তারপরেও মে, জুন, জুলাই, 3টে মাস। ভাবো কত ঠান্ডা মাথায় ছবিটা তৈরি হবে। চলো আমি ধরে নিলাম এপ্রিল মাসেও শ্যুট কমপ্লিট হলো না, মাঝখানে গ্যাপ নিয়ে শ্যুট পড়ছে। ধরে নাও একটা স্কেডিউলের পরে আর একটা স্কেডিউলের মাঝখানে গ্যাপ আছে 10 দিন, ধরে নাও, হতেই পারে। চলো গোটা এপ্রিল মাস চলে যাক, আচ্ছা চলো মে মাস চলে যাক, মে মাস পর্যন্ত শ্যুট হোক বাইক অ্যাম্বুলেন্স দাদা, সময় নিয়ে শ্যুট হোক। তারপরেও জুন জুলাই 2টো মাস, একদিকে পোস্ট প্রোডাকশন, অন্যদিকে প্রমোশন। তো এইটাই দেবদার প্ল্যানিং। এত সুন্দরভাবে গুছিয়ে কাজটা করেন প্রতিটা সিনেমার ক্ষেত্রে। কোনো ধরতক্তা মারপেরেক ব্যাপার নেই, টাইম নিয়ে ধীরে 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 সুন্দর করে। আর একটা জিনিস যেটা খুব ভাল লাগে, তোমরা লক্ষ্য করলে দেখবে, দেবদার টিমে কিছু কমন পার্সন আছে যারা রিসেন্টলি দেবদার প্রতিটা ছবিতেই কাজ করছে, এবং তারা নিজেদেরকে প্রুভ করেছে বলেই কিন্তু দেবদার প্রতিটা ছবিতে তারা রিপিট হচ্ছেন। সেটা আমি বিভিন্ন সেক্টরের কথাই বলতে পারি। তো সেক্ষেত্রে কি হয়, একটা টিম যদি তাদের মধ্যে বন্ডিংটা বা তাদের যদি এক টানা কাজ হতে থাকে পরপর, একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হয়, যেটার ফলে কিন্তু ওই মতের মিল হলো কি হলো না, এই ব্যাপারটা এর ভাল লাগছে তো ওর ভাল লাগছে না, এই জায়গাটা থাকে না, মানে খুব মিলে ঝুলে কাজটা হয়। এটাও কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদার ক্ষেত্রে হবে। তো যাই হোক, এই ছিল এখনকার ভিডিও। তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।